ঈদুল আজহাকে ঘিরে ভাইরাল হয়েছে মহিষ ডোনাল্ড ট্রাম্প। গায়ের রং, চোখ, মাথার পশমের সঙ্গে সাদৃশ্য হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে নামকরণ করা হয়েছে নারায়ণগঞ্জের অ্যালবিনো প্রজাতির মহিষটি। কোরবানির জন্য বিক্রির পর থেকেই মহিষটিকে নিয়ে খবর ছড়ায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। বিষয়টি কূটনৈতিক দুনিয়ায় দৃষ্টিকটু হওয়ায় মহিষটিকে কোরবানি দেওয়ার আগেই জব্দ করে রাখা হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। এরপর থেকে শুরু হয়েছে লঙ্কা কাণ্ড। জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে সেখানে নেওয়ার পর তার পরিচিতি বোর্ডে সাদা মহিষের নিচে জুড়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প শব্দ। ট এর নিচে ট যুক্ত এই বানান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন করে হইচই। শুধু কি বানান, একটি জাতীয় প্রতিষ্ঠানে রাখা একটি পশুর নাম কোনো দেশের প্রেসিডেন্টের নাম বোর্ডে লাগানো নিয়েও কেউ কেউ সমালোচনা করেছেন। এই লঙ্কাকাণ্ডের জের ধরে সাময়িক বরখাস্ত করা হয়েছে জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে। মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল। এছাড়া এটি একটি বেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পশুটিকে কিনে নেওয়া হয়েছে। এর আগে প্রায় 700 কেজি ওজনের মহিষটি কোরবানির উদ্দেশ্যে ঢাকার রানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি 550 টাকা হিসেবে মহিষটির দাম চূড়ান্ত হয়েছিল। তবে মহিষটিকে ঘিরে ব্যাপক আগ্রহ এবং নিরাপত্তাজনিত কারণে কোরবানির আগ মুহূর্তে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে আসে। এরপর নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এদিকে মহিষটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এই মহিষটির চুলের প্রশংসা করেছেন। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের তদন্তে দেখা গেছে ট্রাম্প এ ধরনের কোনো পোস্ট করেননি এবং স্ক্রিনশটটি সম্পূর্ণভাবে এডিট করা। আজাদ ফারুক, সময়ের আলো।